বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। কি হাসতেছেন কে? উঠপা কি ওজু না থাকলে বসে থাকবে, নামাজ যেটি হই পাগলা। কারণ উঠপার লাগে তো ওজু ছাড়া নামাজ পড়লে হবে? এতগুলো লোকের ওজু ছাড়া বসে আসলো রে, কি বিপদ রে। হ্যাঁ, এই ফাঁকা জায়গাটা পুরো করে আসেন, জিকির করেন আর সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার মায়েরা যারা বসে আছেন, খবরদার আপনার নামাজের সময় মঞ্চ থেকে বের হবেন না। ওই প্যান্ডেলের মধ্যে আপনার নামাজ আদায় করবেন মা। নামাজের পরে আবার আলোচনা পুরো দমে শুরু হয়ে যাবে। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ। যেরকম 1 নম্বর কি? মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে শোনেন, মনোযোগ দিয়ে, 1 ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে অবশ্যই তারা কাফের হয়ে যাবে। মুত্তাফাকুন আলাই, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আছে। ইচ্ছা করে 1টা ওয়াক্ত নামাজ বাদ দেওয়া যাবে, এরকম যাবে। তারপরে অনেক মানুষ নামাজ পড়বে না। না পড়লে আল্লাহর কোনো ঠেকা নাই। যারা নামাজ না পড়বে তাদেরই ঠেকা ভাই। আজকে বুঝবার পারতেছেন, একদিন ঠিকই বুঝবেন। এখন যে কথা বলতেছিলাম শোনেন। তাহলে মেয়ে যদি বড় হয়ে যায়, মেয়ের ঘরে যদি বাবা ঢুকতে চায়, আপনার বলেন তো অনুমতির দরকার আছে না নাই? আমার 3টা মেয়েকে আমি কোনো দোলনা বানা দিইনি। দোলনা, আমার বাড়িতে কোনো দোলনা নাই। আমার বউ বলতো দোলনা থাকলে আমি আমার বুকই দোলনা। আমি 3টা মেয়েকে 3 বছর করে করে আমার বুকের উপর ঘুম পাড়াইছি। এত আদর করার কারণ হলো মেয়েরা যেন বলবার না পারে আব্বার ছেলে নাই দেখে আব্বার মন খারাপ, এটা যেন বলবার না পারে। এই জন্য আমার মেয়েগুলোকে এত আদর করে করে আমি বড় করেছি। কিন্তু এখন আমার মেয়েরা বড় হয়ে গেল। বড় হওয়ার পরে আর কোনোদিন তারা আমার কাছে আসে না। যা লাগে ওর মাকে বলে, মা আব্বুকে বলো আমাকে এটা লাগবে সেটা লাগবে। আমি একদিন রাগ করে কইলাম, এত আদর করে তোদেরকে লালন পালন করলাম, আর বাবার কাছে আসতে তোদের কি হয়? 3টা মেয়ে আমার ঘরের মধ্যে ঢুকলো, আমি তাকায় দিকে কেউ বাবার মুখের দিকে তাকায় নাই, সবাই মাটির দিকে তাকায় আস। আমার 3টা মেয়ে মাটির দিকে তাকায় আছে। আমার চোখটা দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, এই মেয়েগুলোকে আমি বুকের উপরে লালন পালন করলাম, আর সেই মেয়েরা বড় হয়ে গেল। আমার মন চাইলো আমি আর তাকে আদর করতে পারবো না। আসরের জোহরের নামাজের পরে আল্লাহ নবী ফাতেমার ঘরের দরজায়, ফাতেমা রে একটু দরজা খুলে দে, আমি বাবা হইয়া তোর মুখটা দেখে একটু শান্তি পাবার চাই। ফাতেমা দরজায় কান্দের বলে, বাবা মেহেরবানি করে এখনকার মতো আপনি ফেরত যান। এমন একটা কাপড় আমার পরনে আছে বাবা, যে কাপড় পরা অবস্থায় আপনার জন্য দরজা খুলতে আমি শরম পাই। নবী চলে গেলেন। আসর নামাজের পর আবার নবী ফাতেমার দরজায় বললেন, ফাতেমা রে একটু দরজা খুলে দে মা, আজকে সারাদিন হলে তোর মুখটা আমি দেখে নাই। ফাতেমা বলে, বাবা এখন যদি দরজা খুলে দেই, এমন অবস্থা আপনি আমাকে দেখবেন। এমন একটা কাপড় আমার পরনে, যে কাপড় পরা অবস্থায় হাসান হোসেনের জন্য দরজা খোলা যাবে না, আমার বাবার জন্য দরজা খোলা যাবে না। উপর দিকে টানলে নিচের দিকে বের হয়, নিচের দিকে যদি কাপড় দিই তাহলে উপর দিকে বের হয়ে যায়। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, ফাতেমা জানলা খোল, জানলা খোল, দরজা খোলা লাগবে না। এক টানে গায়ের চাদর খুলে রাসূল ফাতেমার জন্য জানলায় ধরলেন। ওই চাদর ফাতেমা নিয়ে পরে যখন নবীর জন্য দরজা খুলে দেয়, নবী তাকায় দেখে ফাতেমার চোখের নিচে সুরমা দেওয়ার মতন কালিমা পড়েছে। আল্লাহ রাসূল বলে, ফাতেমা এত সুন্দর তোকে লাগতেছে, সকালবেলায় কি তুই সুরমা দিছিস মা? এখন পর্যন্ত তোর চোখে আমি সুরমা দেখতে পাই। ফাতেমা কান্দের বলে, বাবা আমি চোখে কোনো সুরমা দিইনি বাবা, না থেকে থাকার কারণে, না খেয়ে থাকার কারণে আমার চোখের নিচে কালিমা পড়ে গেছে। সঙ্গে সঙ্গে রাসূল ফাতেমার ডান হাতটা ধরে বললেন, ফাতেমা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আমল কর। দুনিয়ার কষ্ট কষ্ট মনে করিস না মা, আল্লাহ আখিরাত তোর জন্য সুন্দর করে সাজায়া দিবে। ধরে কর না সুবহানাল্লাহ। তোমার 4 বছর বয়স, এই বয়সে তুমি তোর মায়ের ঘরে ইচ্ছা মতো ঢুকতে পারবে না, বরং হোসাইন তুমি আমার কাছে আসো। হযরত আলী হোসেনকে কাছে ডাকলেন। কাছে ডাকার পরে বলতেছেন, আমাদেরকে খেয়াল করেন,
হযরত আলী কোরআন শরীফ বলতেছেন ধর, যেই বলছে ধর, হোসেন বলতেছে দেন, সঙ্গে সঙ্গে আলী কয় আলহামদুলিল্লাহ, জোরে কন আলহামদুলিল্লাহ। ছোট বাচ্চাকে, মাত্র 4 বছরের বাচ্চাকে তার বাপ বলতেছে ধর, কি ধর? একদম বাগডম, ধরাডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে। আপনারা বলেন তো এই কোরআন ধরবার গেলে 1 নম্বর যোগ্যতা কি? 1 নম্বর যোগ্যতা জানেন না আপনারা? এই কোরআন ধরবার গেলে 1 নম্বর যোগ্যতা হলো লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন শরীফ ধরবার পারবা না, স্পর্শ করতে পারবা না, যখন তুমি পবিত্র না হবা। তাহলে আপনার মাসুম বাচ্চাকে পবিত্র হওয়ার জন্য প্রাইমারি শিক্ষা দেওয়ার আগে এই মাদ্রাসার শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আর কথা কয় না। বাঙালি কি সব জায়গায় কথা কয়? যে হযরত আলী বললেন ধর, সঙ্গে সঙ্গে হোসেন বললেন দেন। হযরত আলী মুচকি মুচকি হাসতেছে, কারণ আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন। ওমর ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ, আসরের ফরজ নামাজ হলো 4 রাকাত। জোরে কোন কয় রাকাত? প্রথম রাকাতের প্রথম সিজদায় 3 বার সুবহান রাব্বিল আলা বললাম, দ্বিতীয় সিজদায় 100 বার সুবহান রাব্বিল আলা বলি, তাও আপনি সিজদা থেকে মাথা তোলেন না। দ্বিতীয় রাকাত ঠিকই থাকলো, তৃতীয় রাকাত ঠিকই, চতুর্থ রাকাত ঠিক, কিন্তু প্রথম রাকাতে দ্বিতীয় সিজদা এত লম্বা দিলেন কেন? আল্লাহ রাসূল বলল ওমর, প্রথম রাকাতে দ্বিতীয় সিজদায় 3 বার সুবহানাল্লাহ আলা বলার পরে আমি সিজদা থেকে মাথা উঠাবার চাওয়ার সময় দুইজন পবিত্র আমার পিঠের উপর চড়ে বসলো। ওরা আমার পিঠে থাকার কারণে আমি সিজদা থেকে মাথা তুলতে পারলাম না। আমি একবার ওদেরকে পিঠ থেকে নামাবারও চাইছিলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ বললেন হুজুর, এই দুইজন পবিত্র যতক্ষণ আপনার পিঠে বসে থাকবে আপনি সিজদা থেকে মাথা তুলবেন না। এই 2 পবিত্র নাম হলো হাসান আর হোসেন। এই জায়গায় থেকে ইনশাআল্লাহ আবার আলোচনা শুরু হবে। আপনারা সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যান, এখানে জামাতে নামাজ হবে ইনশাআল্লাহ।